টাঙ্গাইল ও পিরোজপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, তীব্র গরমে যে গরমবাহিত রোগগুলো রয়েছে তাতে তো হাসপাতালে শয্যা সংকট দেখার কথা। টাঙ্গাইলের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? চিকিৎসকেরা কি পরামর্শ দিচ্ছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টাঙ্গাইলে আমি এখন যে জায়গাতে আছি, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, এই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে শয্যা সংখ্যা হচ্ছে পুরুষ ওয়ার্ডে 34 জন এবং নারী ওয়ার্ডে হচ্ছে 26 জন। অর্থাৎ এই 60 জনের বিপরীতে এখন রোগী ভর্তি আছে 171 জন। গতকালকে ছিল 181 জন, অর্থাৎ ধারণ ক্ষমতার চাইতে প্রায় 3 গুণ রোগী কিন্তু ভর্তি থাকছে। এ কারণে চিকিৎসা দিতে এবং চিকিৎসা সেবা পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর এই ক্ষেত্রে চিকিৎসকরা যেটা বলছে যে, আপনি জানেন যে গত ১০০ উপর হলো তীব্র তাপপ্রবাহ চলছে। এই সময়টাতে প্রয়োজন না হলে মানুষকে ঘরের বাইরে বের হতে চিকিৎসকরা নিরুৎসাহিত করছেন। যদি কারো বিশেষ প্রয়োজনে বের হতে হয়, সেক্ষেত্রে সূর্যের আলো থেকে যতটা দূরে থাকা যায় সেই বিষয়ে সচেতন থাকতে বলছে। আর বিশেষ করে যেসব শিশু রয়েছে এবং বৃদ্ধ মানুষ রয়েছে তাদের প্রতি বাড়তি যত্ন নিতে বলছে এবং সুতি কাপড় পরতে বলছে এবং বেশি, বেশি তরল জাতীয় খাবার, পানি, স্যালাইন সহ যেসব তরল খাবার রয়েছে সহজলভ্য, সেসব তরল খাবার খাওয়ার জন্য তারা বিশেষভাবে উৎসাহিত করার চেষ্টা করছে। কিন্তু এই যে তীব্র তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ কিন্তু জ্বর, ডায়রিয়া, ঠান্ডাজনিত জ্বর এবং চিকিৎসকরা যেটা বলছে যে প্রত্যেকটা ঋতুতেই একটি ঋতুভেদে ইনফেকশনের একটি প্রবণতা থাকে। তো আ গ্রীষ্মকালেও বেশ কিছু ইনফেকশনের ঘটনা রয়েছে এবং যেটা অনেকটাই বেড়ে গিয়েছে। এ বিষয়ে সবাইকে স্বাস্থ্য সচেতন হয়ে চললে কিছুটা নিরাময় হওয়া সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এই শুধু যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা বেশি তা না। আমার সামনেই রয়েছে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেও কিন্তু আসন সংখ্যার বিপরীতে, অর্থাৎ শয্যা সংখ্যার বিপরীতে প্রায় ৩ গুণ রোগী ভর্তি রয়েছে। তবে চিকিৎসকরা যেটা বলছে যে সচেতনতাই এই গরমজনিত রোগের থেকে কিছুটা মুক্তি পেতে পারে। আর আবহাওয়া অফিসে কথা বলি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল জেলা আবহাওয়া কর্মকর্তার সাথে। তিনি যেটা বলেছেন যে গতকালকে টাঙ্গাইলের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু তার আশেপাশেই রয়েছে এবং তিনি যে তথ্যটি দিয়েছেন যে আগামী ২-৩ দিনের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আর বৃষ্টি না নামলে এই যে তাপপ্রবাহ বা যে তাপমাত্রা সেটা কিন্তু কমার কোনো লক্ষণ নেই। এবং তিনি যেটা বলছেন যে গতকালকের মতো আজকেও টাঙ্গাইলের তাপমাত্রা ৪০ ডিগ্রি আশেপাশে হবে। তবে আগামী ৩ থেকে ৪ দিন পর বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নামলেই এই তীব্র তাপপ্রবাহ থেকে মানুষ কিছুটা মুক্তি পাবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে তাপপ্রবাহের রোগজনিত সর্বশেষ। মামুনুর সাথেই থাকবেন। এবার পিরোজপুরের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, সারা দেশ জুড়েই তীব্র তাপপ্রবাহে হাসপাতালে শয্যা সংকট দেখা যাচ্ছে। পিরোজপুরের পরিস্থিতি কেমন? চিকিৎসকেরা কি পরামর্শ দিচ্ছেন? তীব্র তাপদাহ ও প্রচন্ড গরমে পিরোজপুর জেলা হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। শুধুমাত্র পিরোজপুর জেলা হাসপাতালে নয়, পিরোজপুরের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও আসলে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অনেক বেশি। গত ২৪ ঘন্টায় আমরা যদি বলি, পিরোজপুর জেলা হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১৭৫ জন রোগী ভর্তি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে পিরোজপুরে প্রচন্ড তাপদাহ ও গরমে বিভিন্ন রোগ, গরম সংক্রান্ত যে রোগ রয়েছে এগুলো বৃদ্ধি পেয়েছে, যেমন ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর, নিউমোনিয়া, ডিহাইড্রেশন, এ সকল উপশম নিয়েই আসলে অধিকাংশ রোগীরা ভর্তি হয়। আমি যদি গত ২৪ ঘন্টার পরিসংখ্যান বলি, তাহলে পিরোজপুর জেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ২৯ জন ভর্তি রয়েছেন, শিশু ওয়ার্ডে ২৯ জন, মেডিসিন পুরুষ ওয়ার্ডে ৪৬ জন, মহিলা ওয়ার্ডে ৫৩ জন এবং গাইনি ওয়ার্ডে ৬ জন, এছাড়াও স্ক্যানো ওয়ার্ডে ১২ জন রোগী ভর্তি রয়েছেন। তবে আমরা কথা বলেছিলাম পিরোজপুরের সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে পিরোজপুরে জেলা হাসপাতালে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হলেও কোনো রকম সমস্যা হচ্ছে না পিরোজপুর জেলা হাসপাতালে। এখানে রোগীদের পর্যাপ্ত ঔষধ, খাবার, স্যালাইন, আইভি স্যালাইন দেওয়া হচ্ছে এবং এই তাপদাহ যদি এরকমের অবস্থা থাকে তাহলে রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তবে সেক্ষেত্রেও পর্যাপ্ত ঔষধ এবং স্যালাইন মজুদ আছে। রোগীদের সংখ্যা বৃদ্ধি পেলেও কোনো সমস্যা হবে না সেবা পেতে, এটি জানিয়েছেন। আশা করছি যে সাধারণ মানুষ এই গরমে সচেতন হবে। পিরোজপুর থেকে আমাদের তীব্র তাপপ্রবাহের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।